আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি একটা বৌদ্ধ জিনকে হাজির করার চেষ্টা করছিলাম। আসলে তিনি কে, তার পরিচয়টা কি, হয়তো কিছুটা হলেও আপনারা আভাস পাইছেন। তো সেই বিষয় নিয়ে হুজুরের সাথে ওনার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করব আজকে। কারণ আমি যতটুকু জানি যে ওনাকে যদি কোনোভাবে আমার তার সাথে যদি আমি সাক্ষাৎ করতে পারি বা তার আয়ত্তগত হতে পারি, আমার আয়ত্তগত না, আমি যদি তার আয়ত্তগত হতে পারি তাহলে এমন কোনো বাধা বিঘ্ন আমার সামনে এসে টিকতে পারবে না। তো যেহেতু এই পথে আছি, এই কাজ করি, যেখানে যেটা প্রয়োজন, একটা কাজ দেখা যাচ্ছে কোনো কাজ করতে সময় লাগতেছে, হয়তো প্রোগ্রামে এসে অনেকেই বলতেছে যে নিমিষেই শেষ হয়ে যাবে, কিন্তু যান, ফোন দেন, কথা বলেন, সময় নেবে 7 দিন, 21 দিন, 41 দিন। এটা আমি নিজেও নেই, অন্যরাও নিবে। যদি বিশ্বাস না হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন। যেটা সত্য কথা সেটা আসলে ওই ইনবক্সে ডেকে এনে বলার চাইতে আমি মনে করি যে আসলে প্রোগ্রামের মধ্যে বলাটা বেটার। কারণ তাতে আপনার সাথে আমার দুই রকম কথা হবে না। আমি প্রোগ্রামেও যেরকম দেখাবো, বাস্তবিকতায় যাতে অনুরূপভাবে সেম আমাকে সেরকমটাই পান এবং কাজের ফলাফলও যাতে দিতে পারি। আর সবচাইতে বড় বিষয় হলো রেগুলার যে আমি ভিডিও দিব, মোটামুটি 1 মাস যাবত আমি একটা কাজ করতেছি। আল্লাহর রহমতে একটা কাজ, একজনের কাজ, তিনি এতটাই বিপদগ্রস্তের মধ্যে আসছিল, যাই হোক একটা কাজ তাকে দিতে পারছি, তার কাজটা সফল হয়েছে। ওনার জন্য দোয়া করবেন এবং আমিও তার জন্য দোয়া করি। বাকি কিছুটা কাজ আছে, এখনো হয়তো 20 থেকে 25 দিনের মতো সময় লাগবে। ইনশাল্লাহ এরপর থেকে নিয়মিত আবার আপনাদের মাঝে নতুন নতুন জায়গায় যাব, আপনাদের সাথে নিয়ে নতুন নতুন প্রোগ্রাম করব। তো বেশি কথা বলবো না, যেহেতু যে উদ্দেশ্যে বসছি, বৌদ্ধ জিন সম্পর্কে, তার পরিচয়টাই বা কি, সেই সম্পর্কেই আজকে আলোচনা হবে। আলামিন, তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত আছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? জি, আল্লাহর রহমতে ভালো আছি। তো আসলে আমার বিষয়ে কোনো কিছুই অজানা না, তারপরেও আপনাকে বলা উচিত যে উদ্দেশ্যে আসলে ডাকছি। সবসময় তো আপনাকে বিরক্ত করাটাও আমি মনে করি ঠিক না, কারণ আমি ছাড়াও কিন্তু আপনার অনেক কাজ থাকে আপনার সম্প্রদায় নিয়ে, তাদেরকে নিয়েও আপনাদের চলতে হয়। আপনাদেরও কিন্তু সন্তানাদি পরিবার আছে, সেখানেও সময় দিতে হয়। তো আসলে আপনি জানেন আমি একটা বিশেষ কাজের উদ্দেশ্যে কিন্তু গত দিনে আমি একটা প্রস্তুতি সম্পন্ন করছিলাম। তো জানি সেদিন আমি তো সেই কাজটা করে আমি নিজেই হতবাক হয়ে গেছি। আমি কিন্তু পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছি, তারপরেও নাকি আমার প্রস্তুতি হয় নাই, কোনো জায়গায় ভুল ছিল। আসলে ওনার সম্পর্কে যতটুকু আমি জানছি, এইটা আসলে কতটুকু সত্য, আর উনি কে, আর ওনাকে কেনই বা হাজির করার প্রক্রিয়া এতটা কঠিন। ওনাকে হাজির করা এতটাই কঠিন, এর কারণ উনি বৌদ্ধ জিন। তোদের যেমন অসুখ হলে তোরা ডাক্তারের কাছে যাস, তেমনি কিন্তু জিন জাতিরও কিন্তু অসুখ বিসুখ হয়। তারা কিন্তু নিজেদের সমস্যা কিন্তু নিজে ঠিক করতে পারে না, তাদের সুরক্ষার জন্য তারা বৌদ্ধ জিনের কাছে যায়। আর বৌদ্ধ জিনই সৃষ্টির সকল জিনের সুরক্ষা নিশ্চিত করে। আর বৌদ্ধ জিনের কাজই হলো সব সময় এমন এমন জিনিস সে ধ্যান করে তৈরি করে, যেটা দিয়ে অনেক কাজে ব্যবহার করা যায় বা
মানে প্রত্যেকটা সমস্যার সমাধানের পথ তার মানে উনিই বের করে বা সমাধান করার যে জিনিসগুলো তিনিই তৈরি করে। আসলে আমাদের মানব জাতির মধ্যে বালা, যেটা রোগ বলি, বালা আমাদের ভাষায় বালা দুই ধরনের হয়, একটা আসমানি বালা, একটা জমিনি বালা। তো হচ্ছে জমিনি যে বালাগুলা, এইগুলা কিন্তু সচরাচর আমরা কাজে হাত দিই না, কারণ এখন আধুনিক যুগ, এগুলার জন্য ডাক্তারি চিকিৎসার মাধ্যমে করাই বেটার, তাতে তার জন্য ভালো হয়। তবে আর যে আসমানি বালাগুলো আছে সেগুলা কিন্তু আমরা নিরাময় করে থাকি। আসমানি বালা সমস্যাগুলো সব সমস্যার সমাধানের জিনিস তার কাছে আছে। এখন জমিনি বালার কি সমস্যার সমাধানের জিনিস কি তার কাছে, মানে সমস্যার সমাধানের পথ কি তার কাছে হবে? হবে, কিন্তু তার কাছে তুই বিশেষ করে জিনিস পাবি আসমানিওয়ালা যে সকল সমস্যাগুলো, সেই সমস্যার সমাধান করার জিনিসটি তার কাছে পাবি না। সেটা তো আপনার কাছেও আছে, আমিও জানি, কিন্তু আমার যেটা প্রয়োজন এটা কি উনি তাহলে দিবে না নাকি? তাহলে সে দেবে, কিন্তু তাকে তোকে হাজির করতে হবে। আর তাকে হাজির করতে গেলে প্রথমে তার মন আগে তোকে জয় করতে হবে। আচ্ছা, সেই প্রসঙ্গে আমি আপনার সাথে কথা বলতেছি, আসলে হাজির কেন সেদিন করতে পারলাম না সে বিষয়ে কথা বলতেছি, কিন্তু মূল যে মানে বিষয়টা আসমানি বালার জন্য যদি হয় তাহলে এত পরিশ্রম তো আমার মানে না করলেও হচ্ছে, কারণ সেটার জন্য আপনিই যথেষ্ট। আমি বলি, কিন্তু আমার প্রয়োজন যেটা, অনেকেই যেমন মনে করেন যে কিছু ব্যক্তি আছে কালো জাদু কুফরি কালাম দ্বারা আক্রান্ত থাকে, হ্যাঁ, আক্রান্ত দীর্ঘদিন হয়ে গেলে তার শরীরে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। এখন ওইটা নিরাময় কিন্তু ঝাড়ফুঁক বা আপনারা যতটুকুন দেন এটা দিয়ে করতে কিন্তু একটা সময়, নির্দিষ্ট একটা সময় লাগে, দীর্ঘ একটা সময় লাগে। তো আমি যেটা চাচ্ছি এইটা যাতে মনে করেন একজনের কালো জাদুগ্রস্ত ব্যক্তিকে ধরেন আমি ওখান থেকে উঠাই নিয়ে এসেছি, তার শারীরিক যে ক্ষতিগুলো আছে তাহলে সেটারও কিন্তু একটা ওষুধ আছে, সেটা আপনার কাছেও আছে। সেটা হয়তো মনে করেন 7 দিনে কাজ করলে ওনার কাছে হয়তো যেটা আছে, আমি চাচ্ছি যে এর চাইতেও দ্রুততর কোনো কিছু আছে কিনা। আমি যতটুকুন জানি এটা ওনার কাছে আছে, এটা কতটুকুনো সত্য? এটা সত্য, ওনার কাছে আছে। আমি তোকে একটা কথা বলি, তুই যে সকল কাজ তুই করতেছ বা তুই 2-3টা কাজ নিয়ে কিন্তু খুব বিভ্রান্তির মধ্যে আসিস, সেই কাজগুলো নিয়ে কিন্তু তুই খুব সমস্যার মধ্যে আসিস। হ্যাঁ, ওনার কাছে এমন একটা জিনিস আছে, সেই জিনিসটা যদি তুই তোর হাতে নিতে পারিস, নিমিষেই তুই তোর কাজ পরিপূর্ণ করতে পারবি। তুই আপনি একটা বিষয় জানেন, কিন্তু আপনার সাথে যখন আমার সাক্ষাৎ হয় আমি কিন্তু কখনো কারো কাছ থেকে ফোর্স করে, জোর করে বা আদায় করে কিন্তু কোনো কিছু আমি নিই না। যেমন ইতিপূর্বে দাদি পরি তার নাতনিদের কিন্তু সহযোগিতা করার জন্য আমি কিন্তু কিছু উপহার পাইছিলাম, সেগুলাও কিন্তু আমি রাখি নাই। যারা যারা ওই কাজটার আমার বিপদে আপদে বা শরিক হয়েছে আমি কিন্তু তাদেরকে সেইগুলা দিয়ে দিচ্ছি। তুই দিয়ে দিছিস, তুই ভালো করছিস, কারণ তুই সবসময়, আমি চাই না যাই পাই, মানে আমি চাই যে আমাকে যারা ভালোবাসে তাদের সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই। আমি তো একা ভালো থাকার জন্য আমি এটা করতেছি না। তুই যেমন একটু আগে বললি যে ওনার কাছে যা আছে আমার কাছে তাই আছে, আমি তোকে কাজ করে দেবো ঠিকই, সেই কাজের নিশ্চয়তা কতদিন আমি কিন্তু সেটা তোকে দিতে পারবো না। আর বৌদ্ধজনের কাছে এমন একটা জিনিস আছে, সেই কাজের সুরক্ষা দেওয়ার জিনিস তার কাছে আছে, যেটা তুই সেই জিনিস তুই যার কাজ করলে তাকে যদি তুই দিস, কোনোভাবে যদি তাকে পাঠাতে পারিস, তাহলে সেই কাজের নিশ্চয়তা আজীবন, সেই কাজ কোনোদিনও ভঙ্গ হবে না। এটা কি আপনি ওনার সাথে কথা বলে কি আমাকে সেটা মানে ব্যবস্থা করে দিতে পারবেন না? এটা যে নিয়ম বলছেন সেটার মাধ্যমেই করতে হবে? এটা আমি করতে পারবো না, এটা করলে তোকেই করতে হবে, কারণ আমারও যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় আমার সুরক্ষা নিশ্চিতের জন্যও কিন্তু আমাকে তার কাছে যেতে হয়। আর সবচেয়ে বড় যে বিষয়টা কি, আমরা কাজ করতে গিয়ে মনে করেন দেখা যাচ্ছে যে আপনারা তো সব সময় মনে করেন যে থাকেন, কিন্তু সব সময় কিন্তু আমার কাছেও না, কারো কাছেই না, কারণ আপনাদেরও কিন্তু ব্যক্তিগত একটা জীবন আছে। এখন যে কোনো মনে করেন যে জায়গায় এর আগে যেমন আপনি এখন যার মধ্যে আছেন তাকে নিয়েও কিন্তু আমি একটা বড় একটা বিপদ থেকে উঠে আসি। আমি সব জানি। এই রকম ধরনের যে বিপদে আমরা পড়ি, যারা পড়ে
এইটা মনে করেন যে বিভিন্ন সময় মনে করেন, যেমন আমার নিজেকেই মনে করেন একটা গরু চক্র করতে হলো, ওনাদেরকে দিতে হলো, কোনো রকম এইরকম কোনো কিছু না দিয়ে কাজ সমাধান কি আমি ওনার সাহায্যে করতে পারবো? ওনার সাহায্যে না, ওনার কাছে এমন একটা জিনিস আছে, সেটা যদি তোর হাতে পাস তাহলে তুই কোনো রকম সাদগা ছাড়াই সেই সকল কাজ তুই সমাধান করতে পারবি। আর তার কাজই যত রকম আসমানিওয়ালা সমস্যা আছে সেই সমস্যার সমাধান ওনার তিনি কাছে তৈরি করে। এই যে কিছুদিন আগে তুই তাকে হাজির করার চেষ্টা করতেছিলিস, জি, সে কিন্তু একটা ধ্যানরত অবস্থায় আছে, তোর আসনে কিন্তু তার সহকারী আছে। সহকারী বলতে ওনার সুরক্ষায়, ওনা মানে যাতে তার ধ্যান নষ্ট করতে না পারে, এই জন্য ওনাকে আর কি নিযুক্ত করে রাখে। সে আছে কিন্তু, সে কিন্তু আসছে আমার কাছে। আর সে তোকে কথাটা সত্য কথাই বলছে যে তার ধ্যান যদি নষ্ট হয়ে যেত, তোর আসনে আসার পর যে তোর সাথে কি ঘটতো সেটা তুই নিজেও জানতি না, কারণ দুর্ঘটনা ঘটে যেত। সে একটা জিনিস তৈরি করার কাজেই সে কিন্তু ব্যস্ত আছে বা ধ্যান করতেছে। তার ধ্যান পরিপূর্ণ করার পরে সে মনে করে একটা জিনিস সে হাতে পাবে, সেই জিনিস দিয়ে এমন এমন কাজ মনে কর 7 দিন 8 দিন সময় লাগে, তার আগে মনে কর সে সকল কাজ সমাধান করা যাবে সেরকম জিনিস সে তৈরি করতেছে। এখন মনে করেন যে আপনি জানেন যে আমি একটা বিশেষ কিন্তু একটা সে প্রসঙ্গে আমি বলতেছি, যেহেতু টপিকটা উঠেই আসলো বিষয়টা, উনি কিন্তু আমাকে একটা কথা বলছে যে ওনাকে কেউ হাজির করতে পারে না। এইটার কারণ কি? সহজে মানুষ সবার আসনে উনি যত রকম যাই কিছু করুক আসে না। তাহলে তো আমি তো ছোট মানুষ, আমি সবসময় আমি গর্ব করি না যে আমি এইটা পারি, ওইটা পারি, সেইটা পারি। আমার এতটা ভালোবাসার মানুষও নাই যারা আমার খোঁজ নেবে। অনেকের যা আছে, হয়তো 2-1 জন নিয়ে আমি হয়তো শান্তি মতো চলি, কাজ করি, এটা কিন্তু আপনি জানেন। আমি জানি, তাই আমার কাজগুলো মনে করেন নিরিবিলি শান্তভাবে, মানে আমি ধীরে সুস্থে কিন্তু করি। কারণ হয়তো বড় কোনো কিছু করতে গেলে অনেক কিন্তু ব্যয়ের রাস্তা থাকে, সেই সামর্থ্য কিন্তু আমার নাই। আর 10 জনের থেকে মনে করেন একটা কাজ করতে গিয়ে এমনিতেই অনেক বিপদ পাড়ি দিচ্ছে, অনেকেই ভালোবেসে পাশে এসে দাঁড়াইছে। তো হচ্ছে আমি চাই না যে এরকম ধরনের বিপদে পড়ি। আমার যদি কোনো সেরকম জীবন ঝুঁকি থাকে, তারপরে আমার জীবন ঝুঁকি থাকলেও আমি ওনার সাথে আমি একবার হলেও সাক্ষাৎ করব, এইটা হচ্ছে আমার প্রথম কথা। কিন্তু এইটা কতটুকু সত্য যে ওনাকে এখনো কেউ হাজির করতে পারেনি, বা 2-1 জন যা হাজির করছে অনেক দিন আগে, এইটার রহস্যটা কি? এটা কি কতটুকু সত্য? উনি আমার কাছে মিথ্যা বলছে না সত্য বলছে? ওনার সুরক্ষায় যে ছিল যাতে তার ধ্যান মগ্ন করতে না পারে, সে তোকে যে কথাগুলো বলছে সে কথাগুলো সত্য ঠিকই। উনি সবার আসনে আসে না। তুই ডাকার আগেই তুই কিরকম, ওনার কাছে কিন্তু সব খবর চলে যায়। তুই কিরকম মানুষ, তুই সৎ পথে থাকিস না তুই খারাপ পথে থাকিস, উনি কিন্তু সব বুঝতে পারে। আর ওনাকে এর আগে অনেক বছর আগে হাজির করেছিল 2 জন কি 1 জন, আর তারপরে এসে অনেকে হাজির করার চেষ্টা করছে, তারা হাজির করতে পারে না, কিন্তু উল্টা আরও তাদের ক্ষতি হচ্ছে। তার কারণ তারা সৎ উদ্দেশ্যে তাকে হাজির করার চেষ্টা করে নাই। তার মানে ওনার খবর যেমন আমি পাইছি, এরকম মানে অনেকেই জানে যে এরকম কিছু আছে, কিন্তু হাজির করতে গিয়েও তারা পারেনি না। এটা তার মানে উনি সত্য কথাই বলছে। উনি সত্য কথা বলছে। আর তুই সেদিন তোর আসনে যদি সে ধ্যানমগ্ন না থাকতো, তোর আসনে আসতো, কিন্তু তোর আসনে এসে বেশিক্ষণ থাকতো না। কারণ তোকে যে নিয়মগুলো বলছিলাম তার মধ্যে কিন্তু 2-1টা জিনিস কিন্তু তুই নিতে পারিস নাই, কিছু শর্ট ছিল। কারণ তোর মাথায় একটা চিন্তাই ছিল, তার সাথে তোর যে কোনোভাবে দেখা করতে হবে, কারণ তার থেকে ওই জিনিসটা তোর নিতেই হবে তুই যদি কাজটা কমপ্লিট করতে চাস। আসলে দেখুন হুজুর, আমি যাকে কথা দিই যে আপনাকে আমি এটা করে দিব, হ্যাঁ, মানুষের কিন্তু নসিব পরিবর্তন করা যায় না, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটার মনে করেন আমরা গ্যারান্টি দিতে পারি। আপনি জানেন যে আমার একজন খুবই প্রিয় একজন মানুষ, এমন কোনো কবিরাজ নাই যে তার ক্ষতি করে নাই। আমি যা জানি সব জানি। উনি দীর্ঘদিন যাবত, আমি সময়টা উল্লেখ করব না,
সময়টা উল্লেখ করলে হয়তো সবাই তার পিছনে আবার লেগে যাবে, কারণ সময়ের সাথেও তাকে চিনে ফেলবে। দীর্ঘদিন তার মনে অনেক করেন যে 2 যুগের কাছাকাছি, কিন্তু 2 যুগ নাই, তার নিচে আছে। তো তাকে একবারে শেষ করে ওনার ফেলছে। কিন্তু একটা কাজ কিন্তু আপনি একদম খুবই স্বল্প পরিসরে করে দিচ্ছেন, আর সেটা হয়েও গেছে। আর একটা কাজ একই সাথে কিন্তু 2টা কাজ কিন্তু চলতেছে। আমি চাচ্ছি যে ওনার প্রত্যেকটা কাজ আমি একদম শর্ট টাইমে, মনে করেন যে আমি ওনার না শুধু প্রত্যেকের কাজ তুই যদি শর্ট টাইমে, এই জন্য কিন্তু আমি এত উদ্গ্রীব হয়েছি তাকে পাওয়ার জন্য। কারণ দীর্ঘ সময় ধরেন কুফরি করার পরে তার শরীরের জ্বালা যন্ত্রণা, এটা হয়তো মনে করেন যে নিরাময় হতে যেখানে 1 মাস লাগবে, আমি চাই যে আমাকে যে ভালোবাসে 1 মাস নাই 1 ঘন্টাও যাতে মনে করেন কষ্ট না করুক। কারণ এরকম জিনিস একমাত্র ওনার কাছেই আছে। আপনারা তো ওনার কাছে যান, হ্যাঁ যাই, শুধু কি আপনিই যান না আরো কেউ যায়? সৃষ্টির সকল জিন জাতি তার কাছে যায় তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য। এমন কোনো জিন বা কোনো বাদশা নেই যে তার কাছে যায় না, সকলকেই যেতে হয়। আমি যেরকম সিলাত জাতি জিনের বাচ্চা হয়ে আমাকেও কিন্তু তার কাছে যেতে হয় আমার সুরক্ষা নিশ্চিত করার জন্য। তাহলে তুই ভাব একবার সে কোন মাপের। এখন আমার একটা প্রশ্ন, বল। আমি কাজ করি, ওই ধরেন কিছুদিন পরে দেখে হঠাৎ করে একটা কাজে গেছি, মানুষের তো মস্তিষ্ক সবসময় একরকম থাকে না, একটু না। 19-20 হচ্ছে, একটা বিপদে পড়ে যাচ্ছি, এইটা লাগবে সেইটা লাগবে, কে দিবে? তোকে যারা ভালোবাসে তারা দিবে, তুই তাদেরকে এইটা দিস সেইটা দিস। আমি বিনিময় করতে চাই না, আমি কোনো সময় বিপদেও পড়তে চাই না। আমি জানি যে ওনার কাছে এমন কিছু আছে, আমার টিমে যারা কাজ করবে, প্রথম কথা হচ্ছে তাদের থাকবে। ওনাকে যদি আমি আমার আসনে নিয়ে আসতে পারি, এটা আমি ওনাকে অনুরোধ করব, যে উদ্দেশ্য আমার, যাতে আমার ছেলে পেলে সহ আমি নিজে সহ যাতে কোনো দিন এরকম বিপদে না পড়ে আর কারো কাছে হাত পাততে না হয়। মানুষ আমাদেরকে ভালোবাসে তাই বলে এমন না যে প্রতিদিনই আমরা বিপদে পড়বো আর আমাদেরকে টাকা দিবে। টাকা কি আমাদের জন্য নিয়ে বসে আছে? সেটা সত্য কথা। কারণ ওনারাই আসে বিপদের জন্য। তাহলে ওনাদের কাজ সমাধান করা বাদ দিয়ে যদি নিজের বিপদে পড়ে আমি তাদের ব্যবহার করি, তাহলে বিষয়টা কেমন হয়ে দাঁড়ালো? যদি আমি ওনার থেকে সেই জিনিসগুলো আমি জানি ওনার কাছে আছে, আমি যদি নিতে পারি তাহলে আমি কাজ করব, না হলে মনে করেন আমি কাজই ছেড়ে দিব। রাগের মাথায় কিছু করা যাবে না। সেই জিনিসগুলো পেতে হলে আমি তোকে যে নিয়মগুলো বলছি সেই নিয়ম অনুযায়ী যদি তুই তাকে হাজির করিস তাহলে সে আসবে। আপনি যেগুলা বলছেন আমি প্রত্যেকটা জিনিসই ব্যবহার করছি, কিন্তু উচ্চ মূল্যের যেটা জিনিসগুলা সেগুলো আমি করতে পারিনি। হয়তো ওই যে যেটা বলছেন যে তুই 7 দিন আগে অন্তত 1 জোড়া করে মুরগি হলেও তার ইয়াতে সাদগা দিবি এবং তার জন্য দোয়া করবি, তার জন্য বিশেষ প্রক্রিয়ায় একটা আমল আছে সেটা করবি যাতে উনি খুশি হয়। কিন্তু সেইটুকু আমি করতে পারিনি, কারণ ওখানে কিন্তু অর্থনৈতিক একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমার যত কষ্টই হোক, যেহেতু উনিও এর মধ্যে মনে করেন একটা বিশেষ কাজের মধ্যে আছে, আমি ধরেন আপনি যে নিয়ম বলছেন আমি সেই নিয়মটা পালন করেই যত কষ্টই হোক আমার সেটা আমি করব। তবে শর্ত হলো মনে করেন ভালোবেসে যারা এখনো আমার পাশে আছে, ভুল বুঝে চলে যায়নি, তাদের জন্য আপনার মনে করেন যে কিছু করতে হবে, ওনার থেকে কিছু নিয়ে। তোকে যারা ভালোবেসে, কারণ ওখান থেকে আমি জানি যে অনেক মূল্যবান কিছু আমি যদি ওনাকে খুশি করতে পারি তাহলে আমি পাবি যদি অবশ্যই। সেইগুলোও মনে করেন যে একমাত্র যারা আমাকে ভালোবেসে এ পর্যন্ত আমার পাশে আছে তারা পাবে। তবে সেটা পাবো কি না পাবো সেটা পরের কথা। তবে আমার মানে সর্বাত্মক চেষ্টা করব যাতে উনি আমার উপরে খুশি থাকে। তোকে যে নিয়মগুলো বলছি তুই যদি সেই নিয়ম অনুযায়ী কাজগুলো পরিপূর্ণ করার পরে তুই যদি তাকে আসনে ডাকিস, সে তোর আসনে আসবে। আর যদি একবার সে তোর আসনে যদি আসে তাহলে মনে করবি তুই ওনার থেকে তুই যা চাবি তাই পাবি। আর উনি যার আসনে আসে কাউকে খালি হাতে ফেরে না, তার থেকে যা চায়। কারণ আমি যতটুকু জানি আমি এত কনফিডেন্স নিয়ে এত আত্মবিশ্বাস নিয়ে আমি কেন বলতেছি যে আমি যদি ওনাকে আসনে নিয়ে আসতে পারি, আপনি যেহেতু যে প্রক্রিয়া বলছেন ওই প্রক্রিয়া অবলম্বন করলে ইনশাল্লাহ উনি আসবে। কিন্তু মনে করেন আমি এত আত্মবিশ্বাস আছি কারণ
আমি জানি যে আমি ওনাকে যে কোনোভাবে সন্তুষ্ট করতে পারবো, কারণ আমি এমন কোনো কাজ করি নাই যে সেইটার দ্বারা উনি অখুশি হবে। হ্যাঁ, কারণ উনিও জানে কিন্তু যে তুই সবসময় ভালো কাজের পাশে থাকিস। আর তুই এটুকা মনে করিস না, তুই যে ওনাকে ডাকার চেষ্টা করছিলিস, উনি যে তার কানে যে খবর জানায়, এটা ভাবলে কিন্তু ভুল হবে। তুই যে ওনাকে হাজির করার চেষ্টা করেছিস, এটা উনি বুঝতে পারছে, উনি বুঝতে পারছে, বা তোর বিষয়ে উনি কিন্তু সব জানে। আমি সবচেয়ে আশ্চর্য হয়ে যাচ্ছে, আপনি যে বলতেছেন যত জিন কুল আছে সৃষ্টি, হ্যাঁ, সবাই তার কাছে যায় সুরক্ষা নিশ্চিতের জন্য, মানে কিছু না কিছু ওনার থেকে, মানে যেহেতু জিন মনে করেন ওনার কাছে গেলে অবশ্যই তো তাদের একটা সুরক্ষা, ওনার দায়িত্ব, তার মানে উনি এই দায়িত্বেই আছে উনি। হ্যাঁ, কিন্তু এত বড় মাপের একজনকে আমি হাজির করতে পারবো কিনা, এইটাই তো মনে করেন আমার আসনে আসবে কিনা, আমি একটা ছোট মানুষ, এইটাই ভাবার বিষয়। তুই সাহস করে তাকে প্রথম দিন তুই হাজির করতে গেছিস, তোর সাহসের তারিফ করে আমি তুই হাজির করতে পারবি, কিন্তু তোকে যে নিয়মগুলো বলছি সেই নিয়মগুলো যদি তুই সঠিকভাবে পালন করে যদি তাকে হাজির করিস, আমি তোকে নিশ্চিত করে বলতে পারি তিনি 100% নিশ্চিত সে তোর আসনে আসবে। কিন্তু আমি যদি জানি উনাকে ভুল আনতে জানো পারলে না আমি হয়, অনেক কিছু পাবো। উনি যদি আমার আসনে আসে মানে উনি আমার প্রতি খুশি। যে দুই একজন তাকে হাজির করতে পারছে আসনে, তারা কোনো দিনও তার কাছ থেকে খালি হাতে ফিরতে হয় না। হাজির করতে পারলে মনে করবি তোকে খালি হাতে ফিরে যেতে হবে না। তোর আসনে যদি সে একবার আসে আর তুই যদি তার মন জয় করে নিতে পারিস, তুই যে কোনো সমস্যা পড়লে তাকে, কিন্তু তার মন জয় করার পরে তোকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি মন জয় করতে পারিস, সে কিন্তু কয়েকদিন পর পরে কিন্তু নতুন নতুন বেদির সমস্যার জন্য কি সে কিন্তু জিনিস তৈরি করে, ধ্যানে থাকে, সেটা আমি পাবো। সেই টাইমগুলো তুই ফলো করে যদি কোনো বিপদে পড়িস বা তুই যদি তাকে ডাকিস, সে আসনে এসে তুই যে সমস্যায় পড়বি সেই সমস্যার সমাধান জিনিস যদি তার কাছে তুই চাস সে তোকে দিবে। কিন্তু প্রথম কথা, তোকে প্রথমে তোর আসনে তাকে হাজির করতে হবে, তার মন তোকে জয় করতে হবে। তুই যদি একবার মন জয় করতে পারিস, তোর জীবনে আর কিছু লাগবে না। যত বড় কাজে তুই বা তোকে যারা ভালোবেসে তোর কাছে যত বড় কাজই দিক, সে কাজ তোকে সমাধান করতে তোর সময় লাগবে না। কিছু সময়ের মধ্যে তুই সেই কাজগুলো সমাধান করতে পারবি। আমার উদ্দেশ্য এটাই, যেহেতু আমি কাজের সাথে আছি, আরো সবচেয়ে বড় কথা হলো যে কাজগুলো আমি করে রাখছি, যদি মনে করেন আমি কালকে নাও থাকতে পারি, তাহলে আমার সাথে সাথে সেই কাজগুলাও কিন্তু চলে যাবে। তাহলে ওই কাজের সুরক্ষার জন্য একমাত্র উনার কাছেই আছে। তাছাড়া দ্বিতীয় যত বড় কবিরাজ হোক, যত বড় জিন হোক, জিনের বাদশা হোক, দরবেশ হোক, আমি জানি যে কেউ যদি কাজ বাদ দেয়, সাথে সাথে ওই কাজগুলোও নষ্ট হয়ে যায়। তাহলে ওইটা সুরক্ষার জন্য কিছু জিনিস আছে, সেটা সেই ব্যক্তির হাতে পৌঁছানো লাগবে। আর সেই জিনিসটা একমাত্র ওনার কাছে আছে। মনে করেন আমি কাজ বাদ দিব, তাহলে তো এই কাজগুলার যদি আমি নিশ্চয়তা যদি না করে যাই, তাহলে ওনারা পুনরায় আবার আগের লাগান আক্রান্ত হয়ে যাবে। আর সেই কাজ আমি বুঝতে পারছি তোর বিষয়টা, যে তুই এই জন্যই তাকে হাজির করার চেষ্টা করতেছিস, যে হায়াত মউত কিন্তু আল্লাহর হাতে। আজ আসিস কাল নেই। তুই যদি কালকে না থাকিস, তুই যাদের কাজগুলো করছিস, যারা কাজে সফল করে দিছিস, তাদের কিন্তু একটা ভরসা আছে তোর উপর, যে আর কোনোদিন কোনো সমস্যা হবে না। কিন্তু তুই যদি না থাকিস, সে কাজগুলো যদি পুনরায় আবার যদি সমস্যাগুলো ঘটতে থাকে, তাহলে কিন্তু তারা তোকে দোষারোপ করতে থাকবে। এজন্যই তুই চাচ্ছিস যে তাকে হাজির করে সেই সুরক্ষা নিশ্চিত করার যে জিনিসটা তুই সেটা তোর হাতে নিতে চাচ্ছিস, যাতে তুই এ যাবৎ যাদের কাজ করছিস তাদের কাজগুলো যেন নিশ্চিত হয়। এই জন্যই তুই তাকে হাজির করতে চাচ্ছিস। আমার দোয়া সবসময় তোর সাথে থাকবে। তুই যে কাজের উদ্দেশ্যে তাকে হাজির করতে চাচ্ছিস, সেই কাজ যেন তোর সফল হয়। কিন্তু নিয়ম মাপে কিন্তু কাজ করতে হবে, কোনো নিয়মে যেন ভুল না হয়। কাজেরই আসলে নিয়ম থাকে, নিয়মের বহির্ভূত আসলে কোনো কাজ হয় না। কেউ যদি বলে যে আপনার এই কাজ 3 ঘন্টা 24 ঘন্টা 72 ঘন্টায় হবে, তাহলে আমি সেটা আমি মানি না। আর এরকম প্রতারিত হয়ে অনেক মানুষ আমার কাছে আসছে। তুই
যার কাজের বিষয় তুই বললি, সে অনেক জায়গায় গেছে কিন্তু তার অর্থনীতির দিক দিয়ে কিন্তু সে অনেক ক্ষতিগ্রস্ত। জি জি বলতে গেলে সে কিন্তু প্রায় নিঃস্ব। তাকে একদম শেষ করে ফেলছে চারিদিকে। এখন যাই হোক সেই প্রসঙ্গে আর কথা না বলি, তো হচ্ছে হুজুর অনেক ভাই। গুরুত্বপূর্ণ কথা হলো, আসলে আবহাওয়াটা অনেক খারাপ হয়ে আসছে, আর আমি নিজেও জানেন যে যে ঝুঁকিপূর্ণ যে কাজটা করলাম তারপরে থেকে শারীরিকভাবে একটু অসুস্থ, বৃষ্টির পানি পড়লে হয়তো আমার সমস্যাটা আর একটু বাড়তে পারে। তো হচ্ছে আমার জন্য দোয়া করবেন আপনি, যাতে আমি এটা সফল হতে পারি। আর যে কাজগুলা করতেছি যাদের একটু মানে আপনি সহকারে, আমি জানি আপনি কোনো কাজে হাত দিলে সেটা এই পর্যন্ত ব্যর্থ হয়নি। সমস্যা নেই, কিন্তু তোকে আমি যাওয়ার আগে একটা কথা বলতে চাই। জি জি বলেন। কিছুদিন আগে কিন্তু তুই জীবনের একটা ঝুঁকি নিয়ে একজনের কাজ করেছিস। জি তুই ঝুঁকি নেই বলতে গেলেও ভুল হবে। এবারে তুই যে কাজটা করতে যাচ্ছিস সেটাতেও কিন্তু কিছু পরিমাণ হলেও কিন্তু ঝুঁকি আছে। তাই তোকে বলবো, জীবনে ঝুঁকি নিয়ে কাজ করতেছিস, যার কাজটা তুই করতেছিস, প্রয়োজন হলে তুই তার সাথে কথা বলবি। কারণ তার কাজ করতে গিয়ে তুই যদি বিপদে পড়ে যাস, তাহলে কিন্তু তোকে দেখার মতন কিন্তু কেউ থাকবে না। আসলে দেখেন হুজুর, কি বলবো, ওনার থেকে এমনভাবে কাজের প্রতিশ্রুতি দিয়ে মনে করেন 6 মাস 1 বছর করে মনে করেন ঘোরায় ঘোরায় কেউ কোনো কাজ করে দেয়নি। এর মধ্যে মনে করেন এত পরিমাণ অর্থনৈতিকভাবে লুটপাট চলছে, ওনার কাজটা করতে যে মনে করেন 5 টাকা খরচ হবে, সেই কাজটা আমাকে 2 টাকায় করতে হচ্ছে কষ্ট করে। কারণ আমি জানি, আপনিও জানেন ওনার কাছে নেই, তাহলে তারপর আমার ঝুঁকি হলেও তো করতে হবে। আর তুই একবার যদি ঝুঁকি নিয়ে সেই ঝুঁকিটা তুই যদি পার করে যদি উঠতে পারিস, তাহলে পরবর্তীতে তোকে আর কোনো ঝুঁকিতে পড়তে হবে না কিন্তু। জি জি তাই বলতেছি, যদি কোনো রকম সমস্যা বোধ মনে করিস যে এই জিনিস আমি এখনো করতে পারিনি, আমি এটা ছাড়াই তাকে হাজির করার চেষ্টা করব, কিন্তু এটা তুই ভুলেও করতে যাস না। না, তা তো অবশ্যই, কারণ আমি যদি না থাকি তাহলে কাজ তো মাঝপথে থেমে গেল। এজন্যই বলতেছি, প্রয়োজন হলে তুই যার কাজ করতেছিস তার সাথে তুই কথা বলবি। জি আর আরেকটা কথা বলতেছি, সামনে কিন্তু শুভ একটা দিন আছে, এটা কিন্তু তুই জানিস। জি আর তোকে বা আমাকে যারা ভালোবাসে, আমি এর প্রমাণ দেখতে চাই। আর তোকে যারা ভালোবেসে বা তোর কাছ থেকে তোকে কাজ দিয়ে সে কাজ তারা সফল হয়েছে, এখন তোর কাছে নেই, তারা আরেকজনের কাছে চলে গেছে, বা তোকে যারা ভালোবাসে তোর থেকে কাজ করে নিয়েছে, কাজে সাফল্য হয়েছে, তোর কাছে তারা এখনো আছে, তাদের জন্য একটা সুখবর আছে যে তারা কিছু একটা পাবে, ভালো কিছু তারা পাবে। আর যারা তোর কাছ থেকে চলে আরেক জায়গায় গেছে, তাদেরটা কি হবে এটা আমি বলতে পারতেছি না। হুজুর, আমি তো আরেকটা অন্যায় বলি, আর মনে করেন হ্যাঁ আমাদেরকে কতটুকু ভালোবাসে তার প্রমাণ দেওয়ারও কিন্তু সবার কাছে একটা সময় আছে। সেই সময় কিন্তু দেখা যাক আসলেই আমাদেরকে কেউ ভালোবাসে কিনা, এটা দেখার বিষয়। তো হুজুর, আরো একটা বিষয় হলো, এর আগে জানেন যে হচ্ছে ওই যে পুকুর থেকে আমি মূল্যবান কিছু পানিও পাইছিলাম, আমি কিন্তু ওইটাই কিন্তু সীমিত সংখ্যক লোক কিন্তু আমার পাশে ছিল। তার মধ্যে কয়েকজন জিনিসটা পাইছে, আমি 3টা জিনিস মনে করেন যে আমি পার্সেল করে পাঠাইছিলাম, নষ্ট হয়ে গেছিল। একজন বলছে যে ভাইয়া আমি দেশে আসবো, দেশে এসে নিব, সুখিয়া। আরো 2 জনেরটা মনে করেন পাঠানো হয়নি। তো সেই বিষয় নিয়ে ওনাদের সাথে কথাও হয়েছে, একটু ওনারা মনক্ষুণ্ণ আমার প্রতি। তো সেইটা কি আমি পুনরায় কি পাঠাবো তাদের? কারণ আমি কিন্তু তাদের জন্য যতটুকু বরাদ্দ ছিল ততটুকু পাঠাইছি, সেটা কিন্তু কোনো না কোনো কারণে নষ্ট হয়েছে, এটা ওনারাও জানে, তারপরেও আমাকে ভুল বুঝে আছে। কিন্তু এটা আসলে আমার উচিত পাঠানো, তবে এটা আপনার অনুমতির ব্যাপার যে পুনরায় তাদেরকে আমি এটা পাঠাবো কিনা। তুই যদি তাদেরকে পাঠাতে চাস বা তারা যদি তোকে ভালোবাসে, তারা তো অবশ্যই তোর বিপদে আপদে পাশে এসে দাঁড়ায়, কিন্তু জি 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 তাহলে তুই তাদেরকে পুনরায় আবার পাঠা।
আচ্ছা, আজকে এই পর্যন্ত যে মেঘের অবস্থা খুবই খারাপ, আপনি তাহলে যে কাজগুলো আছে তো আমাদেরকে কিছুক্ষণ পরে কাজ করতে হবে, আমি কাজের ব্যবস্থা আমি করতেছি, তো আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, তুই আমাকে ছেড়ে দে। আচ্ছা। আলামিন, আসলে যে উদ্দেশ্য আসলে ওনার থেকে জানার ছিল আপনারা শুনলেন। তো পরিশেষে শুধু একটি কথাই বলবো যে এমনও হয় বাস্তবে যা দেখা যায় তা কিন্তু আসলেও যে কতটুকু সত্য এটা কিন্তু যাচাই করে নেওয়া উচিত। তো বেশি আর কথা বলবো না, সামনে যেহেতু মনে করেন যে আমার এতদিন যাবৎ যে কাজগুলা করে আসছে, আমি সামনে কি করব সেইটার হিসাব বাদ, সেইটার সুরক্ষা নিশ্চিত করতে মনে করেন যে আমার যে জিনিসগুলো প্রয়োজন সেটা তো আমাকে যে কোনোভাবে হাসিল করতেই হবে, সেটা যার কাছেই থাকবে, সেটা থাকতে পারে কোনো জিনের কাছে, কোনো কবিরাজের কাছে, সেটা কিন্তু আমার কোনো বাধা নাই। কারণ আমি কাজ করছি একজনের, আমার কর্তব্য কি তার কাজটা সুরক্ষা নিশ্চিত করা। এখানে হয়তো অনেক সময় আমি অনেক এর দেখা যাচ্ছে বিপদগ্রস্তের সহযোগিতা নিতে হয়েছে, কিন্তু এইটাই যে নিলেই যে মানুষ ছোট হয়ে যায় তাও কিন্তু না, কিন্তু প্রকৃত অর্থে সঠিক পথে কাজ করতেছে কি, এইটাই কিন্তু দেখার বিষয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আমি আমার উদ্দেশ্যটা সফল করতে পারি, কারণ এতদিন যাবৎ যে কাজগুলো করে আসছি কালকে তো আমি নাও থাকতে পারি, যে কোনো কারণে কাজ বাদেও দিতে পারি, তাহলে কাজগুলা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনাদের কথার তলে আমাকে পড়তে হবে। তো এই কাজগুলা যাতে সুরক্ষা আমি নিশ্চিত করতে পারি, এছাড়াও আমার হুজুরের সাথে যারা আছে তারা অনেকের বাসায় মনে করেন যে সুরক্ষা নিশ্চিতের দায়িত্বে আছে, এই জন্যই কিন্তু উনি কথাটা বলছে যে আসলে কারা আমাকে ভালোবাসে দেখার বিষয়। কি দেখার বিষয় এটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন একটু গভীরভাবে চিন্তা করলে। তো যাই হোক, সে বিষয়ে ভেঙে আর কথা বলতে চাচ্ছি না, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।